আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে সকাল সকাল চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই তো এখানে আমি একটা দুধ চা 1 কাপ বানিয়ে নিলাম। এই চাটা আমার শ্বশুরের জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাল চা আমি করে নিয়েছি, এটা আমার শ্বশুরের জন্য দুধ চা। তো ভাবলাম আজকে চা থেকে ভিডিওটা শুরু করি। তো সবাইকে চা দেওয়া শেষ, আমারও চা খাওয়া শেষ। তারপরে চলে আসলাম এখানে। আজকে সবাই, আমার শ্বশুর বলছে পুরি খাবে। তো সে পুরিটা আর কি ময়দার যেন না হয়, এমনি নর্মাল আটার হয়, যে আটাগুলো দিয়ে আমরা রুটি বানিয়ে থাকি, লাল লাল আটা, সেই আটাগুলোর। তো আমি সেই আটাগুলো একটু মেখে আর কি আধা 15-20 মিনিট আগে রেখে দিচ্ছি। আটা মেখে মাখার পরে তাহলে যাতে পুরিগুলো একটু ভালো সুন্দর হয়, একটু ফোলে বা একটু নরম হয়, সে কারণেই। তো যেহেতু এগুলো ময়দা নয়, তো এমনি নর্মাল আটা, সে কারণে একটু ভালো করে ডো করে রেখে দিলাম। আর এইদিকে আমি যে ছোলার ডাল আর কোয়াশ মিলে একটা সবজি বসিয়ে দিয়েছি। তো দু রকমের সবজি হবে। তো এখানে ছোলার ডাল আর কোয়াশ একটা সবজি, আর ওইদিকে ফুলকপি আর আলুর একটা সবজি। তো দু রকম সবজি রান্না করছি, যার যেটা পছন্দ সেটা দিয়ে পুরি খাবে, আবার ভাতও খেতে পারবে। তো যেহেতু দুপুরের জন্য রান্না করতে লাগে, সে কারণে আমি একবারে দুটোই বসিয়ে দিচ্ছি, যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারবে। এদিকে আমার সবজির জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। এরপর এখানে আমি সেদ্ধ করা আলু, সেগুলো আর কি এখানে দিয়ে দিলাম। আর ফার্স্টে আমি ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি হবে। তো এখানে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুগুলোতে আমি সব রকম মশলা এখন এখানে দিয়ে দেবো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু আর কি এখানে দিয়ে সুন্দর করে একটু আর কি নেড়ে চেড়ে নেবো। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব ধরনের মশলার উপকরণ আমি দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আমি মানে সব কিছু একসঙ্গে একটু করে মেখে নেব, নিয়ে তারপর কিন্তু ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। তো ফুলকপিগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমার ফুলকপির তরকারিটা, আর এদিকে আমি পুরিগুলো বানিয়ে নিয়ে বা অলরেডি বানিয়েও নিয়েছি, তারপরে যে ভেজে নিচ্ছি এক এক করে। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো পুরি বানিয়ে নিয়েছি, আরও এখনও অনেকগুলো বানানো বাকি আছে। তো ভাবলাম এই যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো আগে ভেজে নিই, তারপরে এখন ওগুলো বানিয়ে তারপর আবার ভাজবো। যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে, 10টা অলরেডি বেজে গিয়েছে। যেহেতু রবিবারের ভিডিও, বাড়িতে সবাই আছে, ছেলেরা আছে। তো ওরা তো কেউ স্কুলে যায়নি, কেউ টিউশন গিয়েছে, টিউশন থেকে এসেছে। আর এই যে আমার ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে, এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো বেশি একটা মানে মানে হালকা করবো, যেহেতু পুরি দিয়ে খাওয়া, বেশি কড়া করে রান্নাটা আর কি করিনি, সব কিছু হালকা হালকার মধ্যে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার পুরিগুলো কত সুন্দর হয়েছে। তো বেশ কিন্তু নরমও হয়েছে, নর্মাল আটার পুরি, তবুও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আস্তে আস্তে করে আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে ছেলেদেরকে খেতে দেবো, তারপরে বাকিগুলো আমি বানিয়ে ভাজবো। তো যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, 10টা অলরেডি মানে বেজে গিয়েছে, যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে তারপর রান্নাটাও করতে লাগে, সেটাও সকালে হয়। তো সেই কারণে একটু তবুও মানে লেট হয়েছে, 10টার আগে হওয়া লাগতো, তবু একটু 10টার মধ্যে বেজে গিয়েছে। এদিকে আমার ছোলার ডালটাও হয়ে গিয়েছে, যে নামিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাচ্চাদের ছোলার ডালটা খুবই পছন্দ। এদিকে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গিয়েছে। আর এদিকে পুরি তো বানানো ভাজানো চলছে, কতগুলো ফুলছে আবার কতগুলো ফুলছে না। আর তারপরে এদিকে আমি একটা পাতাকপি ভাজি করে নিলাম। তো মানে দুপুরের রান্না, সকালের টিফিন খাওয়ার রান্না, সব কিছু কিন্তু আমি একবারেই করে থাকি, রোজ রোজই তাই করি, যাতে আমার টিফিনটাও বানানো হয়ে যায়, এদিকে দুপুরের রান্নাটাও হয়ে যায়। তারপর এগুলো করার পর আরও তো অনেক কাজ থাকে, কত রকমের কাজ, সেগুলো একটু করা যায়, সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর যারা যে চাচি আর কি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে, তিনিও বাড়ি গিয়ে রান্না করে, আমার এগুলো সব রান্নার পরে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তিনিও বাড়িতে গিয়ে রান্না করে। সে কারণে আমি সকাল সকাল রান্নাটা করে নিই, তাহলে কি ওদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, রান্নাঘরের কাজ সব গোছানোই থাকে। আর এদিকে আমি পুরিটা আর কি ভেজে নিচ্ছি, যে পাতাকপি ভাজিটা আর কি করে নিলাম। তারপরে এদিকে আমি একটা ইলিশ মাছ আর কি নিয়ে এসেছিলাম, সেই ইলিশ মাছটা রান্না করব, সব কিছু মশলা দিয়ে মেখে নিয়ে ইলিশ মাছটা আর কি বসিয়ে দেবো আর কি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে এভাবেই বেশিরভাগ ইলিশ মাছ রান্না করে থাকি, যে সব কিছু মশলা দিয়ে মেখে নিয়ে তারপর বসিয়ে দিলাম। আর এখনও কিন্তু আমার পুরিগুলো ভাজা হয়নি, যেগুলো বাকি ছিল সেগুলো বানিয়ে নিলাম। তারপরে যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে ইলিশ মাছটা হয়ে গিয়েছে। এরপর এদিকে আমি ট্যাংরা মাছটা, ইলিশটা এখনো হয়নি, পুরি ভাজা হয়ে গেলে দিয়ে ট্যাংরা মাছটাও রান্না করে নেব।
সেই কারণে ট্যাংরা মাছটা যে মেখে ঠেকে নিয়ে বসিয়ে দিলাম। আমার পুরি কিন্তু ভাজা এখন কমপ্লিট। তো একদিকে ইলিশ মাছ আর একদিকে ট্যাংরা মাছ, দুটো মাছ দুই পাশে এখন হবে। তারপর সবারও আস্তে আস্তে টিফিন করা হয়ে গিয়েছে, শুধু আমি বাকি আছি। এরপর আমিও খেতে বসলাম গিয়ে। তো সবার হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড এখনও খায়নি, ওই সাইডে খাচ্ছে। তো আমিও খেতে চলে আসলাম, যে সকালে তো শুধু চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি। তো এরপর আমিও টিফিন খেতে চলে আসলাম। তো আমি দুটো পুরি নিলাম, একটু ডাল, বুটের ছোলার ডাল আর কি নিলাম, এই দিয়ে আমি নাস্তা করব। তো বন্ধুরা, তারপরে যে আমার রান্নাবান্না, মাছ দুই রকমের মাছ সেটাও হয়ে গিয়েছে, ইলিশ মাছটাও হয়ে গিয়েছে। আর এদিকে ট্যাংরা মাছের পাতলা ঝোলটা করলাম, সেটাও হয়ে গিয়েছে। তো সব কিছুই রান্না আমার কমপ্লিট। তো আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট, সেটা আর কি দেখিয়ে নিলাম। এরপর আমি চলে আসলাম একদম রাত্রিবেলা। তো ভাবলাম একদম রাত্রে কিন্তু খাওয়া দাওয়ার পরে একদম লাস্টে আর কি, তো ভাবলাম একটা কেক বানাই, অনেকদিন থেকে একটা কেক বানাতে চাচ্ছি, ফ্রুট কেক। তো সেই কারণে একটা ফ্রুট কেক বানাবো আর কি। যে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু ব্যাটার আর কি সব কিছু মেখে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ সব কিছু, মানে কেকের জন্য যে ব্যাটারটা রেডি করা হয়, সেই ব্যাটারটা এখানে রেডি করা আছে। দুটো ডিম, পরিমাণ মতো দুধ, তেল, চিনি সব কিছু দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো আর এখানে সব ধরনের ফ্রুট কেটে রেডি করে রেখেছি আমি। তো এই ফ্রুটগুলো দিয়ে আজকে কেক বানাবো। আর কেকটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা যদি ফুল রেসিপি চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি এরপর কিন্তু ফুল বানিয়ে ফুল রেসিপিটা দিয়ে দেবো। তো সব কিছু আমার রেডি। এরপর আমি কেকটা মাইক্রো ওভেনে দেবো, তার জন্য বাটিটা আর কি রেডি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল মেখে নিচ্ছি হালকা করে, অল্প করে। তারপরে এখানে একটা আমি কাগজ দিয়ে দেবো, আর কাগজটার উপরেও আমি হালকা করে একটু তেল মেখে নেব। সব কিছু সব কিছু যেহেতু রেডি, এখানে সব কিছু দেখতেই পাচ্ছ। সাইডে আমার একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারগুলো যে থাকে কেক তৈরি করার জন্য, সেটা এরপর একটু নিতে হবে। আর যেটা দিয়ে করা করি, সেটা দিয়ে আর কি অনেক সময় লাগে, আর হ্যান্ড ব্লেন্ডারটা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে যে আমি আস্তে আস্তে করে তেল মেখে নিচ্ছি কাগজটার মধ্যেও, যাতে কেকটা আর কি কাগজটা থেকে তাড়াতাড়ি উঠে যায়, সে কারণেই। আর যেহেতু রাত্রে হয়ে গিয়েছে, সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, অনেক রাত্রে হয়ে গিয়েছে। তো এখন আগে থেকে করতে পারি না, ছেলেদেরকে পড়ানো থাকে, সেই কারণে ওদের পড়াশোনা কমপ্লিট করে, রান্নাবাড়ি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপর আমার এই কাজগুলো করতে লাগে। তো এই যে আস্তে আস্তে করে আমি অর্ধেকটা কেক দিয়ে দিলাম, কেকের ব্যাটারটা, আর এইভাবে করে একটু ঝেঁকে নিলাম যাতে সুন্দর করে সেট হয়ে যায়। তারপর অর্ধেকটা দিয়ে এরপর আমি ফ্রুটগুলো সব দিয়ে দেবো এইভাবে করে। তো আমি কিন্তু ফ্রুট কেক কোনোদিনও বানাইনি, এমনি কেক বানিয়েছি কয়েকবার, ফ্রুট কেক কিন্তু এখনও একবারও বানানো হয়নি। তো এরপর আমি সব কিছু আর কি বাকি ব্যাটারগুলো আর কি দিয়ে দিলাম। তো তারপর বাকি ফ্রুটগুলো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে সবগুলো আর কি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো। তো এরপর আমি কেকটা বসিয়ে দিয়েছি, তারপরে যে কেকটা আমি দেখেও নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছ একটুও লেগেনি, আমার কেকটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গিয়েছে আর খুবই সুন্দরও কিন্তু কেকটা হয়েছে। এরপর আমি কেকটা উল্টিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, তো সব কিছু আর কি কেক সব রকমের ফ্রুট দিয়ে আমি কেকটা বানালাম, সেই কারণে কেকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এই যে কেকটা আর কি একদম রেডি পুরো। তো এই যে কেকটা এবার বের করে নেব। তো বের করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম, তারপরে যে কেকটা উল্টিয়ে তারপরে যে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার ফ্রুট কেকটা হয়েছে। এরপর কিন্তু আমি কেকটা আর কি সম্পূর্ণ দেখাবো। এই যে তোর সাইড দিয়ে যে একটু ছিল, সেজন্য একটু ভাঙার মতো হয়ে গিয়েছে। তো কেকটার পুরো লুকটা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম খুবই দুর্দান্ত হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর আমার ছেলে আর কি কেকটা কাটবে।
তো বন্ধুরা, আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।